তো অ্যান্সারটা একটু ট্রিকি, পরীক্ষার বর্ণনায় লিখো। তোমাকে একটু হচ্ছে ঘুরে পেঁচায় এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে যে কয়টা ধাপে মাইটোসিস কোষ বিভাজন হয়? ৩ টা। ১ টা, ২ টা, ৩ টা। কয় বারে মাইটোসিস কোষ বিভাজন হয়? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এখানে ২ টা নিউক্লিয়াস একসাথে বসে আছে। এদেরকে আমরা কি বলে থাকি? সেকেন্ডারি নিউক্লিয়াস। পরীক্ষাতে আসলে এটা তুমি কিভাবে লিখবা? তো বর্ণনার মধ্যে তুমি চাইলেই সুন্দর করে একটা ফ্লো চার্ট করে দিতে পারো। ফার্স্টেই তোমাকে একটা জিনিস শিখতে হবে। সেটা হইতেছে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু। এই জিনিসটা কি ভাইয়া? নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু। তাহলে ভাইয়া তুমি যদি এখানে খেয়াল করে দেখো, তোমাকে একটা জিনিস এটা এখানে একটা না কয়েকটা জিনিস তোমাকে এখানে শিখায়। ফার্স্ট কথা হইলো যে আ আমরা যদি এখানে খেয়াল করি, এটা হচ্ছে কি স্ত্রীস্তবক। আমরা কিন্তু ক্লাসের শুরুতে এটা পড়ছি। যে এই অংশটা হলো কি? এই অংশটা হলো হচ্ছে গর্ভাশয়। এই অংশটা হলো কি ভাইয়া? গর্ভদণ্ড। আর এটা হলো কি? গর্ভমুণ্ড। এখন গর্ভাশয়ের ভেতরে যদি আমরা চলে আসি, তুমি যদি খেয়াল করে দেখেন আরো একটা গোল্লা টাইপ জিনিস আছে। এই গর্ভাশয়ের ভেতরে যে গোল্লা, গোল্লা যে জিনিসগুলো থাকে এগুলারে কি বলি? এগুলারে বলে থাকি আমরা ডিম্বক। ঠিক আছে? আমরা কিন্তু তোমাকে শুরুতে কিন্তু বলছি যে কি হইতে পারে ভাই? যে হইতেছে একটা আ একটা ফুলের স্ত্রীস্তবকে অনেকগুলা এরকম কি থাকতে পারে বলো তো দেখি? তোমার হচ্ছে এরকম হচ্ছে অনেকগুলা গর্ভাশয় থাকতে পারে, গর্ভদণ্ড থাকতে পারে। ঠিক আছে? গর্ভমুণ্ড থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরকম অনেকগুলো গর্ভপত্র থাকতে পারে। এখন কাহিনী হইলো যে প্রত্যেকটা গর্ভাশয়ের ভেতরে এরকম একাধিকভাবে কিন্তু ডিম্বকও থাকতে পারে। তো আমরা এখানে ধরো একটা ডিম্বককে নিয়ে এভাবে হচ্ছে জুম করে দেখছি যে এটা হচ্ছে একটা ডিম্বক। এখন চলো দেখি ভাই ডিম্বকের ভেতরে তুমি কি, কি পাইতেছো? এই ডিম্বকের ভেতরে তুমি এই যে দেখতেছো না হলুদ, হলুদ কিছু কোষ আছে এর ভেতরে তোমার মাথায় রাখতে হবে এই যে অংশটা আছে এটার নাম হইতেছে কি জানো? এটার নাম হচ্ছে ভ্রূণথলি। এটার নাম হচ্ছে ভ্রূণথলি। কারণ এটার ভেতরেই ভ্রূণটা তৈরি হয়। এখানে হচ্ছে আমরা কি পাইতেছি? এখানে পাইতেছি হচ্ছে এটা হচ্ছে ডিম্বক। এই সরি এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু থেকে এখানে কি হবে? জাইগোট হয়ে ভ্রূণ হবে। এই থলিটার ভেতরেই মেইনলি ভ্রূণ তৈরি হয়। তাহলে এর আশেপাশে যে হলুদ এতগুলা কোষ আছে, এদের কাজ কি? এদের নামটা শুনলেই তুমি বুঝবে এদের কাজ কি। এই যে হলুদ, হলুদ যা আছে, এই যে হলুদ, হলুদ যা আছে, এই সবগুলার নাম হইলো নিউসেলাস। যেটার বাংলা নাম হলো ভ্রূণপোষক কলা বা ভ্রূণপোষক টিস্যু। ভ্রূণপোষক কলা নামের মধ্যে আছে ভ্রূণ পোষক মানে সে ভ্রূণটারে পালবে, পাইলা পুইসা সে বড় করবে। মানে ভ্রূণ যখন হইতেছে ছোট থেকে বড় হবে ওর তো খাবার লাগবে। তো খাবারগুলা সে এখান থেকে হচ্ছে পাবে। এটা হচ্ছে এটার কাজ। এখন মজার কাহিনী হইলো যখন একদম শুরুর দিকে কিন্তু এই তোমার হচ্ছে এই যে হচ্ছে ভ্রূণথলি যেটা, ভ্রূণথলিটা কিন্তু থাকে না। তোমার একদম শুরুর দিকে এই পুরাটা জুড়েই কি থাকে জানো? শুরুর দিকে এই পুরাটা জুড়েই থাকে হচ্ছে এই নিউসেলাস। এই ডিম্বকের ভেতরে প্রায় পুরোটা জুড়েই কি থাকে? নিউসেলাস। তখন কিন্তু এখানে কোনো ইয়া-টিয়া থাকে না। আ ভ্রূণথলি-টলি এগুলা থাকে না। পুরোটা জুড়েই কি থাকে? নিউসেলাস। ওই নিউসেলাসের এই যে দেখো এই যে হচ্ছে এটা ডিম্বক না? এই যে ডিম্বক, ডিম্বকের এখানে একটা ছিদ্র থাকে। যে ছিদ্র দিয়ে এখানে শুক্রাণু ঢুকবে। এই ছিদ্রের এখানে দেখা যায় তোমার হচ্ছে একটা কোষ থাকে। যেটা হচ্ছে আকারে বড়। ছিদ্রের এখানে হচ্ছে একটা কোষ থাকে যেটা হচ্ছে আকারে বড়, যার সাইটোপ্লাজম হচ্ছে ঘন। এটারে বলা হয় স্ত্রী রেণু মাতৃকোষ। এটারে কি বলা হয় ভাইয়া? স্ত্রী রেণু মাতৃকোষ। তাইলে তোমাদের বইয়ে এই যে এইখানে এই যে দেখবা এই কোষটারই বলছে সেই স্ত্রী রেণু মাতৃকোষ। খেয়াল করো ভাই এই যে এই কোষটা। এই কোষটার নামই হইছে কি ভাইয়া বলো দেখি? সেই স্ত্রী রেণু মাতৃকোষ। তাইলে আমরা চলো এখান থেকে হচ্ছে শুরু করি। আমরা এখান থেকে শুরু করে এটা হচ্ছে লিখি। তাহলে আমাদের ১ম স্টেপ কি হবে ভাইয়া? ১ম স্টেপ হবে স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষ সে কোন টাইপের কোষ হয় ভাই? স্ত্রী রেণু মাতৃকোষ সে কিন্তু একটা ডিপ্লয়েড কোষ। সে একটা ডিপ্লয়েড কোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? স্ত্রী রেণু মাতৃকোষ থেকে এখানে মিয়োসিস কোষ বিভাজন হবে। মিয়োসিস কোষ বিভাজন হয়ে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে স্ত্রী রেণু তৈরি হবে। কয়টা স্ত্রী রেণু তৈরি হয় ভাই চিন্তা করে দেখো দেখি? মিয়োসিসের মাধ্যমে কয়টা কোষ তৈরি হয়? একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? ৪ টা কোষ তৈরি হয়। তাইলে এখানে চলো আমরা কি লিখব? যে এখানে ৪ টা স্ত্রী রেণু তৈরি হবে। ৩ টা আর এখানে হচ্ছে কি ৪ টা। তাইলে এখানে আমরা লিখে ফেলি কোন কোষ বিভাজন হইছে? মিয়োসিস কোষ বিভাজন হইছে এখানে। মিয়োসিসের মাধ্যমে ৪ টা স্ত্রী রেণু এবং প্রত্যেকটা স্ত্রী রেণুই কি হবে ভাই? যেহেতু এখানে মিয়োসিস হয়েছে সবাই কিন্তু এখানে হ্যাপ্লয়েড। এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড। এখন তোমার এখান থেকে খেয়াল রাখা লাগবে ভাই, আমরা চলো এখানে ছবিটার মধ্যে আসি। এই যে এটা ছিল স্ত্রী রেণু। এই স্ত্রী রেণু থেকে দেখো এখানে আমরা কি পাইতেছি? এই স্ত্রী রেণুটা বিভাজিত হয়ে মিয়োসিসের মাধ্যমে সে এখানে মিয়োসিসের মাধ্যমে
কয়টা কোষ তৈরি করছে ভাই? দেখো দেখি কয়টা কোষ তৈরি করছে এখানে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ঠিক আছে? সে কিন্তু এখানে হচ্ছে ৪ টা কোষ তৈরি করছে। এই ৪ টা হলো এই ৪ টা স্ত্রীরেণু। মাথায় রাখতে হবে আবার নিচের স্ত্রীরেণুটা বাদ দিয়ে উপরের যে স্ত্রীরেণু যেগুলো আছে সবগুলা নষ্ট হয়ে যায়। নিচের স্ত্রীরেণুটা বাদ দিয়ে উপরের যে স্ত্রীরেণু যেটা আছে সবগুলা কি হয়ে যায় ভাইয়া? নষ্ট হয়ে যায়। তাইলে এই যে এই জিনিসটা দেখো যে উপরেরগুলো এখানে কি হয়েছে? উপরেরগুলো এখানে নষ্ট হয়ে গেছে। এই নিচেরটা এখানে হচ্ছে বড় আছে। ঠিক আছে? তাহলে চলো আমরা এক কাজ করি। এখানে হচ্ছে এই ৪ টারে হইতে উপরের ৩ টারে মেরে ফেললাম। এই যে উপরের ৩ টারে এই ৩ টারে হয়ে গেছে ধরো আমরা এখানে মেরে ফেললাম। মেরে ফেললে একটা স্ত্রীরেণু আছে। এখন এই একটা স্ত্রীরেণুই দেখো এরপর আস্তে, আস্তে বড় হয়ে গেছে না? বড় হয়ে এই যে প্যাকেটটা তৈরি করছে ভাই এটার নামই হচ্ছে ভ্রূণথলি। এই যে প্যাকেটটা তৈরি করছে এটার নামই কি ভাইয়া বলো দেখি? এটার নামই হচ্ছে ভ্রূণথলি। তাহলে আমরা এখানে এরপরে এটাই লিখব যে এখানে কি আছে? এখানে এরপরে স্ত্রীরেণু থেকে কি তৈরি হবে? ভ্রূণথলি হবে। ভ্রূণথলি। এখন তুমি দেখো ভাই যে ভ্রূণথলি যে হইছিল, এই ভ্রূণথলির মধ্যে কয়টা হচ্ছে নিউক্লিয়াস আছে? এই নিউক্লিয়াসটায় দেখো পুরাটারে তো এখন থলি বলতেছি। এই নিউক্লিয়াসের চারপাশে কিছু সাইটোপ্লাজম এগুলো হাবিজাবি জমা হয় তখন এটা হচ্ছে আমরা কোষ বলতে পারি। তো এই কোষটা বা এই নিউক্লিয়াসটা এরপরে কি হয়? মাইটোসিসের মাধ্যমে কি করে? এই যে দেখো ২ টা কোষ তৈরি করলো। ঠিক আছে? এখানে সে কি করে? মাইটোসিসের মাধ্যমে ২ টা কোষ তৈরি করলো। এইটা থেকে কি হবে? আবার মাইটোসিস হয়, আবার ২ টা হয়। ঠিক আছে? এই প্রত্যেকটা থেকে কি হয়? আবার মাইটোসিস হয়, আবার মাইটোসিস হয়। আবার এখান থেকে দেখো এখানেও হচ্ছে প্রত্যেকটা থেকে আবার এভাবে হচ্ছে মাইটোসিস হয়। এইভাবে আমরা যদি ওই জাস্টে বলি কয়বার মাইটোসিস হয়? দেখো এটা একটা ট্রিকি একটা কোয়েশ্চেন। এর অ্যান্সার ৩ বার হইতে পারে। যেমন এখানে দেখো ১ বার, তারপর হচ্ছে ২ বার, এখানে হচ্ছে ৩ বার। তো ৩ বার না বলে ৩ ধাপে। যদি কয় ধাপে যদি কোয়েশ্চেন হয় যে কয় ধাপে মাইটোসিস কোষ বিভাজন হয়? এখানে হচ্ছে ৩ টা ধাপে হয়। ১ টা ধাপে, ২ টা ধাপে, ৩ টা ধাপে। কয়বার মাইটোসিস কোষ বিভাজন হয় দেখো? ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার। কথা বুঝতে পারছো? তো এখানে যদি তুমি হচ্ছে বলো যে কয়টা কোষ বিভাজন হয়, কয়বার মাইটোসিস হয়। তো অ্যান্সারটা একটু ট্রিকি। তো তোমাকেও তুমি যদি হচ্ছে পরীক্ষার বর্ণনায় লিখো, তোমাকে একটু হচ্ছে একটু ঘুরে পেঁচায় এভাবেই তোমাকে অ্যান্সার করতে হবে। যে কয়টা ধাপে মাইটোসিস কোষ বিভাজন হয়? ৩ টা। ১ টা, ২ টা, ৩ টা। কয়বারে মাইটোসিস কোষ বিভাজন হয়? ৭ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। ঠিক আছে? ৭ বারে হইতেছে। তো এটা আরকি। তাহলে এই ভ্রূণথলির মধ্যে কি হবে ভাই দেখো? মাইটোসিস কোষ বিভাজন হয়। মাইটোসিস কোষ বিভাজন হয়। তাইলে দেখো আমরা এক কাজ করি, এখানে লিখে ফেলি যে মাইটোসিস কোষ বিভাজন হয়। হওয়ার ফলে এইখানে কাহিনী কি হয় দেখো দেখি ভাই, এখানে তখন প্রত্যেকটা এই থলির ২ পাশেই ৪ টা করে প্রত্যেকটা থলির ২ পাশেই তখন তুমি কিভাবে হয় দেখো ৪ টা করে হইতেছে কোষ বা ৪ টা করে নিউক্লিয়াস থাকে। এই যে ৪ টা করে কোষ থাকতেছে ২ পাশে। এই ৪ টা থেকে একটা করে কি করে মাঝের দিকে চলে আসে। এই যে দেখো একটা করে ২ টা মাঝে আছে তখন এই যে ২ টা মাথাতে যে এই ২ মাথাটা কি বলে? মেরু বলে। ২ মেরুতে ৩ টা করে কোষ আছে। ২ মেরুতে কয়টা করে কোষ আছে ভাই দেখো? ৩ টা করে কোষ আছে। তাহলে তুমি দেখো এই যে ৩ টা করে যে হচ্ছে কোষ আছে, এই যে এই ৩ টা করে কোষের মধ্যে এই যে দেখো আমরা বলছিলাম যে ডিম্বকরন্ধ্র, ডিম্বকরন্ধ্রের দিকে এইখানে একটা কোষ আকারে অনেক বড় হয়। এই কোষটাকে হচ্ছে আমরা কি বলে থাকি ভাই? এই কোষটাকে বলে থাকি হচ্ছে আমরা ডিম্বাণু। এই কোষটাকে আমরা কি বলে থাকি? ডিম্বাণু বলে থাকি। আর এই যে ডিম্বাণুর পাশে দেখো এটা হইতেছে আমাদের গল্পের নায়িকা হলো ডিম্বাণু। বাংলা ছবিতে দেখো না যে নায়িকার হচ্ছে কিছু বান্ধবী থাকে, যাদের তেমন কোনো কাজ থাকে না। হি, হি, হি কইরা ধরো হইতেছে ধরো নায়ক আর নায়িকারে দেখলেই হাসে। এরকম আরকি। তো এর পাশে দেখো এরকম ২ টা বান্ধবী আছে। তাহলে বান্ধবীর কাজ কি? বান্ধবীর কাজ হচ্ছে ধরো হচ্ছে সহায়তা করা। ঠিক আছে? ধরো যখন চৌধুরী সাহেব নায়িকারে যখন ধরো হচ্ছে বন্দি করে রাখছে, ঠিক আছে? তো তার বাপে যখন তারে হচ্ছে বন্দি করে রাখছে, তখন কি করবে? নায়করা গিয়ে হচ্ছে ডাক দিবে। তো ওরে তো বাসায় বন্দি করে রাখছে, বের হইতে দিতেছে না। এরকম সহযোগিতা করা। ঠিক আছে? আকাম-কুকামে হেল্প করা। তো এইখানে এটাই আরকি দেখবা যে তোমার বন্ধু-বান্ধব হইতেছে দেখবা মেক্সিমাম ক্ষেত্রেই তোমার হইছে বিভিন্ন রকমের ঝামেলার কাজেই হইতেছে তোমার হচ্ছে নিয়ে যাবে। আচ্ছা যাই হোক। তো এখন এই যে ও সহায়তা করে, এটার নাম হচ্ছে কি? সহকারী কোষ। বা সিনার্জিড সেল বলা হয়। তাহলে সহকারী কোষ। এই ডিম্বাণু আর সহকারী কোষ এই ২ টাকে একসাথে কি বলা হয় জানো? এই ২ টাকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র। এই ২ টাকে একসাথে কি বলা হয় ভাইয়া? গর্ভযন্ত্র বলা হয়। ঠিক আছে? আচ্ছা এটা এখান থেকে হচ্ছে আমরা বুঝে ফেললাম। এখন তোমার এখান থেকে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এইখানে এইখানে ভাইয়া ৩ টা কোষ এই যে দেখো যে এই পাশে গর্ভযন্ত্র আছে, গর্ভযন্ত্রের ৩
৩ টা কোষ যেদিকে আছে এর উল্টা পাশে ৩ টা কোষ একসাথে থাকে। এদেরকে কি বলা হয় ভাই? এদেরকে বলা হইতেছে প্রতিপাদ কোষ। এদেরকে কি বলা হয় ভাইয়া? প্রতিপাদ কোষ বলা হয়। প্রতিপাদ কোষ বলা হয়। আর এই যে দেখো এখানে কি আছে ভাইয়া? এখানে কিন্তু সুন্দর করে আমরা পাইতেছি যে হচ্ছে এখানে ২ টা নিউক্লিয়াস একসাথে বসে আছে। এই যে ২ টা নিউক্লিয়াস এখানে একসাথে বসে আছে, এদেরকে আমরা কি বলে থাকি? এদেরকে আমরা বলে থাকি হইল সেকেন্ডারি নিউক্লিয়াস। এদেরকে কি বলা হয়? সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা। সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা বলা হয়। কথা বুঝতে পারছো? ঠিক আছে? আচ্ছা, তাইলে এই ভ্রূণথলি থেকে আমরা এখানে হচ্ছে কি পাইলাম? এই জিনিসটা যদি আরেকবার একটু হচ্ছে আমাদের এই ফ্লো চার্ট এর জন্য গুছায় লিখতে চাই, এই ভ্রূণথলির মধ্যে হচ্ছে ৩ টা জিনিস এখানে হচ্ছে আমরা পাই। একটা হইলো কি? একটা হইলো গিয়ে হচ্ছে তোমার গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র পাইছি। আরেকটা জিনিস এখানে আমরা কি পাইছি? সেটা হইলো সেকেন্ডারি নিউক্লিয়াস পাইছি। সেকেন্ডারি নিউক্লিয়াস পাইছি। আরেকটা কি পাইছি? প্রতিপাদ কোষ পাইছি। প্রতিপাদ কোষ পাইছি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে হচ্ছে আমরা এখানে গর্ভযন্ত্র পাইলাম। গর্ভযন্ত্রের মধ্যে কি আছে? ২ টা জিনিস আছে। একটা জিনিস কি ভাইয়া? একটা জিনিস হলো ডিম্বাণু। আরেকটা জিনিস কি হইলো? আরেকটা জিনিস হলো সহকারী কোষ। আরেকটা জিনিস কি হইলো? সহকারী কোষ। ওকে? তো হয়ে গেছে মোটামুটি হচ্ছে তোমার হচ্ছে হিসাব-নিকাশ। তাহলে চলো আমরা যদি আরেকবার রিক্যাপ করতে চাই, কি বলছিলাম? আমরা যে কথাটা বলছিলাম যে, এই যে ডিম্বকের ভেতরে মেইনলি কি থাকে? ভ্রূণপোষক টিস্যু থাকে, যার কাজ হচ্ছে ভ্রূণকে খাবারের যোগান দেয়া। ওই ভ্রূণপোষক টিস্যুর মধ্যে একটা কোষ আকারে অনেক বড় হয়, যার নাম হচ্ছে কি? স্ত্রীরেণু মাতৃকোষ। ওই স্ত্রীরেণু মাতৃকোষটা কি করে? খাবার-দাবার খেয়ে ফুলে ফেঁপে বড় হয়ে ওঠে এবং এরপরে এটার মধ্যে কি হয়? মিয়োসিস কোষ বিভাজন হয়। স্ত্রীরেণু মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, মিয়োসিসের মাধ্যমে সে ৪ টা কোষ তৈরি করে, যাদেরকে আমরা স্ত্রীরেণু বলতেছি এবং মিয়োসিসের কারণে সবাই কি হয়ে যায়? হ্যাপ্লয়েড হয়ে যায়। এই হলো এখানে হচ্ছে আমাদের সেই ৪ টা কোষ ছিল এখানে। ঠিক আছে? এই যে ৪ টা কোষ এখানে ছিল, এর মধ্যে উপরের যে ৩ টা কোষ, উপরের ৩ টা স্ত্রীরেণু নষ্ট হয়ে যায়। আর নিচের স্ত্রীরেণুটা হচ্ছে বড় হয়। বড় হয়ে কিসে পরিণত হয়? বড় হয়ে সে হচ্ছে ভ্রূণথলিতে পরিণত হয়। এই ভ্রূণথলির মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হয়। যদি আমরা বলি কয় ধাপে মাইটোসিস কোষ বিভাজন হয়? ১, ২, ৩ ধাপে মাইটোসিস কোষ বিভাজন হয়। কয়বার মাইটোসিস কোষ বিভাজন হয়? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ বার মাইটোসিস কোষ বিভাজন হয়। হয়ে এই ভ্রূণথলির ২ পাশে কি থাকে? ভ্রূণথলির ২ পাশে হচ্ছে তখন ৪ টা করে হচ্ছে কোষ হয়ে যায়। এই যে ৪ টা করে কোষ থাকতেছে, এই ৪ টা করে কোষের একটা করে তখন মাঝখানের দিকে চলে আসে। একটা করে মাঝের দিকে চলে আসলো। চলে আসার ফলে কি হয়? ২ মেরুতে ৩ টা করে থাকে আর মাঝখানে তখন ২ টা নিউক্লিয়াস একসাথে হচ্ছে থাকে। এই যে মাঝখানে ২ টা নিউক্লিয়াস একসাথে থাকলো, এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি নিউক্লিয়াস। এই যে তাহলে ভ্রূণথলির মধ্যে আমরা পেয়ে যাই সেকেন্ডারি নিউক্লিয়াস। ভ্রূণথলির উপরের দিকে হচ্ছে আমরা তখন কি পেয়ে যাই? প্রতিপাদ কোষ। কয়টা থাকে? ৩ টা প্রতিপাদ কোষ থাকে। আর নিচের দিকে আমরা কি পাই? একটা ডিম্বাণু পাই আর ২ টা সহকারী কোষ পাই। এই ডিম্বাণু আর সহকারী কোষকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র। তাহলে তুমি যদি এখানে খেয়াল করো, তাহলে তুমি যদি এখানে খেয়াল করো, এই যে, এই যে গঠন এটার মধ্যে হচ্ছে যা আছে ডিম্বাণু বলো, সহকারী কোষ বলো, প্রতিপাদক কোষ বলো, মোটামুটি প্রায় সবাই কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড। এবং আমি কিন্তু এটাই বলছিলাম যে স্ট্রাকচারটা হ্যাপ্লয়েড হবে তাকেই আমরা কি বলবো? তাকে কিন্তু হচ্ছে আমরা গ্যামেটোফাইট বলবো। আবার তুমি চিন্তা করে দেখো যে এই স্ট্রাকচারটার কথা চিন্তা করো, এখানেও কি আছে? ধরো সবগুলো স্ট্রাকচার হচ্ছে কি? এরা হইতেছে হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এই গঠনটারে হচ্ছে আমরা কি বলতে পারি? গ্যামেটোফাইট বলতে পারি। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে একটু আগে বুঝাইছি। তো গেমেটোফাইট কাকে বলবো? স্পোরোফাইট কাকে বলবো? এখন কথা হলো পরীক্ষাতে আসলে এটা তুমি কিভাবে লিখবা? আবার ওই সেম জিনিস জ্ঞানমূলকে ফার্স্ট এ কিন্তু হচ্ছে তোমাকে এটা সুন্দর করে বলে দিতে হবে যে এটা হলো স্ত্রী গেমেটোফাইট চাইতেছে বাট তোমার হচ্ছে কিভাবে ডিম্বাণু তৈরি হয় এই জিনিসটা চাইতেছে। এরপরে কোয়েশ্চেন হবে যে আচ্ছা বুঝলাম এটা তো হচ্ছে চাইলে এখন কথা হইলো যে হচ্ছে এটা বর্ণনা দাও। তো বর্ণনার মধ্যে তুমি চাইলেই সুন্দর করে একটা ফ্লো চার্ট করে দিতে পারো। যে স্ত্রী-রেণু মাতৃকোষ থেকে এমনে এই জিনিসগুলো হইতেছে। একটা ফ্লো চার্ট করে আবার সংখ্যায় একটা বর্ণনাও দিয়ে দিবা। এটা বর্ণনা তো খুব বেশি না, বেশিক্ষণ লাগবে না। প্যারা খাও তোমরা, তোমরা দেখা যায় পুং গেমেটোফাইটের চিত্রটা ইজিলি আঁইকা ফেলতে পারো এটা। এটা খুব কঠিন কোনো চিত্র না। তো কিন্তু তোমরা দেখা যায় হচ্ছে অনেকেই স্ত্রী গেমেটোফাইটের এই চিত্রটা আঁকতে তোমরা হইতেছে খুবই প্যারা খাও। তাহলে ওই যে আবার যেটা বললাম চিত্র আঁকার ওয়ান স্টপ সলিউশন আছে, সেটা হইলো আমাদের বায়োলজি ড্রইং ওয়ান শট ক্লাস। তো তুমি কি করতে পারো? তুমি গিয়ে হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করে ফেলো। এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের YouTube চ্যানেলে চলে যাও।
ওইখানে তুমি দেখবা আমি খুব সুন্দর করে তোমাকে হচ্ছে আমি ধরে হচ্ছে বুঝাইয়া বলছি যে কেন এই দাগ দিছি, কেন ওই দাগ দিছি, কিভাবে তুমি আঁকবা। ঠিক আছে? মাথায় রাখবা যে তোমরা চিত্র আঁকার ক্ষেত্রে তোমাদের একটা কমন ঝামেলা হয়। তোমরা চিত্র আঁকতে পারো না। এটার কারণ হচ্ছে তোমরা চিত্রটা আসলে বুঝো না। কেন আমরা এইটা আঁকছি বা কেন ওইটা আঁকছি। ঠিক আছে? এই কারণেই দেখা যায় তোমরা শর্টকাট খোঁজো। ওইটা যে ২-৩ টা দাগ দিয়ে কেমনে আঁকা যায়। ঠিক আছে? ২-৩ টা ফোঁটা দিয়ে কেমনে এটা আঁকা যায়। কিন্তু জিনিসটা কিভাবে বলো তো? তুমি যদি হচ্ছে একটু বুঝে হচ্ছে আঁকার প্র্যাকটিস করো, দেখবা তোমার জন্য চিত্র আঁকা অনেক সোজা হয়ে যায়। ওকে? আচ্ছা। তাইলে তোমরা ক্লাসটার মধ্যে দেখবা আমরা এভাবে তোমাদেরকে বুঝাইয়া চিত্র আঁকা শিখাইছি। তাহলে দেখেন দেখে ভাইয়া 'শ্রী গেমেটোফাইট' পড়া হচ্ছে মোটামুটি হইতেছে